সুপ্রভাত বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। রবিবার ডিউটি যেতে ভীষণ চাপের হয়, মানে রবিবার আমি যে এরিয়াতে ডিউটি যাই ওই এরিয়ায় কোনো বাস টাস পাওয়া যায় না, অটো টোটো পাওয়া যায়, বাট টাকাটা অনেকটা বেশিই লাগে। ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম। যেহেতু আমি ফিল্ড ওয়ার্কার, তাই রবিবার কিন্তু মাঝে মধ্যে আমাদের ডিউটি পড়ে, আর তখনই হয় আমাদের নাজেহাল অবস্থা। ডিউটি পড়ে মিন্স রবিবার হচ্ছে পালস পোলিও তো রবিবার ছাড়া অন্য কোনো দিন হয় না, তাই রবিবার আমাদেরকে ওই দিন ডিউটি যেতে হবেই, মাস্ট। আজকে ইলেকট্রিক গাড়ির অ্যাড দিতে এসেছি বিশ্ববাংলায় এখানে। তো হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করে পৌঁছে গিয়েছিলাম হাতিশালা, মানে বাইকে করে উনি আমাকে হাতিশালায় পৌঁছে দিল। ওখান থেকে অটো ধরে চলে গিয়েছিলাম সোনপুর থেকে আবার টোটো ধরে পৌঁছে গিয়েছিলাম ডিউটির প্লেসে। ওখান থেকে কিছুটা হেঁটে পৌঁছে গেছি আমার বুথে। পৌঁছে গিয়েই বাচ্চাদেরকে 2 ফোঁটা করে পালস পোলিও দিয়ে দিচ্ছিলাম। পালস পোলিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মানে সবাইকে খাওয়ানো দরকার 5 বছর আপ টু 5 বছর পর্যন্ত। পোলিও খাওয়ানোর সাথে হাতে এরকম দাগও দিতে হয়, কারণ পোলিও তো একদিন হয় না। যেসব বাচ্চাগুলো বাকি থেকে যায় তাদেরকে পরের দিন খাওয়ানো হয়, এবং পোলিও খাওয়াতে এসে বুঝতে পারবে যে ওই বাচ্চাটি পোলিও খেয়েছে। বাচ্চারা এরা এরকম কান্নাকাটি করবে, বাড়ির বড় বা মায়েদের কর্তব্য ওদেরকে বুঝিয়ে এনে বুথে পোলিও খাওয়ানো, এবং যেদিন ফার্স্ট পোলিও হচ্ছে ওই দিন খাওয়ানো। সবসময় মনে রাখতে হবে পোলিও একটা ভ্যাকসিন, এবং এগুলো ভ্যাকসিন কেরিয়ারে ঘুরে বেড়ায়, তো যত তাড়াতাড়ি খাওয়াবেন সেটা কিন্তু ততই ভালো। যদি সবাই এইভাবে একত্রিত হয়ে কাজ করি না, মানে পাবলিক সাথে আমরা, তাহলে কিন্তু আমরা খুব সহজেই পোলিওমুক্ত দেশ গড়ে তুলতে পারবো। 4টে পর্যন্ত আমাদের ডিউটি ছিল, 4টের পরে এসে আমি সাজতে গুজতে বুঝে বলেছি, কারণ আজকে ইনভিটেশন আছে বিয়ে বাড়িতে। সেজেগুজি আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা কিন্তু বাড়ি থেকেই স্টার্ট করে দিয়েছিলাম, কারণ ওখানে গিয়ে ঠিক করে ভিডিও করা হয় না লোকের মাঝখানে। ওখানে ঠিক করে ভিডিও করে দেওয়ার মতো লোকও পাই না। আর আগের দিন বিয়ে বাড়িতে আমি কোনো ভিডিও করতে পারিনি, এই কারণে এত বাজে ভিডিও করে দিয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাগান থেকে একটা সুন্দর পিঙ্ক কালারের ফুল তুলে খোপাতে গুজে নিলাম। আজকে ইনভিটেশন আছে সোনারপুরে। প্রথমে ভেবেছিলাম স্কুটি নিয়ে যাব, কিন্তু এই বাইপাস তো খুবই ভয় লাগছিল। রাতে অনেক রাত হলে শুধু লরিই থাকে রাস্তায়, সেই কারণে বড় গাড়িটা নিয়ে বেরোতে হয়েছে। আমাদের বাড়ি থেকে সোনারপুর অনেকটাই দূর, মানে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এটা ছিল বিয়েবাড়ির হল। আমরা এখানে এসেছি কন্যাযাত্রী হিসেবে, কিন্তু আমরা শুধুমাত্র আমার ফ্যামিলিটা পৌঁছেছে, অন্যান্য কন্যাযাত্রী কেউ তখনও পৌঁছায়নি। তাই এখন ছিল মানে কিছু ফটোশ্যুট করার টাইম, কারণ কেউ পৌঁছায়নি, কেমন একটা খারাপ লাগছিল। আমাদের মেয়ে আর জামাইকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমিও ওদের সাথে কিছু ছবি তুলে নিলাম। শুধু ছবি তুললে হবে, এবার চলে গেছি খাওয়া দাওয়া করতে। যেহেতু বিয়ে বাড়ি এসেছি, খাওয়া দাওয়া না করলে হয়। অনেক রকমের স্টার্টার ছিল, যেটা খেতে খুব টেস্টি ছিল। সাথে ট্রাই করে নিলাম আইসক্রিম। পরে আইসক্রিম ট্রাই করে নিয়েছিলাম, আইসক্রিমটাও দারুণ টেস্টি ছিল। মানে এখানে সব রকম খাবার কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এখানে বড় একটা পুকুর আছে, পুকুর পাড়ে বসেও আমরা একটু ছবি তুলছিলাম এবং ওয়েট করছিলাম অন্যান্য কন্যাযাত্রী কখন আসে। সবাই পৌঁছে গেছে, আমিও খুব খুশি হয়ে গেছি, কারণ সবাই আমাদের দলের লোক চলে এসেছে, বেশি ভালো লাগছিল। সবাই যখন পৌঁছয় অনেকটা রাত হয়ে গেছে, তাই চলে গেলাম মেন কোর্সে সবাই মিলে খেতে। মেন কোর্সে বিভিন্ন রকম আইটেম ছিল। প্রথমে ছিল মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, যেটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। তারপরে ছিল ফিশ ফ্রাই, এটাও খেতে দারুণ টেস্টি।
তারপরে ছিল পমফ্রেট মাছ, খুব নরম নরম মাছটা ছিল, এইটা দিয়ে ছেলেকে কিছু খাইয়ে দিয়েছিলাম। তারপরে ছিল পোলাও, মাটন, সবগুলো জিনিস এতটাই টেস্টি ছিল, চাটনিটা তো বলার নেই। তারপরে ছিল কালাকাঁদ মিষ্টি, আর ছিল রসগোল্লা। রসগোল্লা নিইনি, কিন্তু কালাকাঁদ এতটাই টেস্টি ছিল আমি দ্বিতীয়বার চেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে নিচে এসে খেয়ে নিলাম পান। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাওয়ার পালা। লাস্টেই হাতে নিয়ে নিয়েছি আইসক্রিম। আইসক্রিমটা কোনোভাবে ছাড়া যাবে না, আজকে 3টে আইসক্রিম খেয়ে নিয়েছি, মানে ওজন ডবল ডবল বাড়িয়ে নিচ্ছি। তো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে। কি গো, কি অবস্থা? তাহলে এখন ঘুমাবে এখন? আচ্ছা। ওখান থেকে এসে পুরো হাঁপিয়ে গেছি, খাওয়া দাওয়াটা একটু বেশিই হয়ে গিয়েছিল। তার মাঝখানে এসে একটু ভিডিও করে নিলাম। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।